নমস্কার। 23+ আপনার বর্তমান বয়স। আপনার ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরির যে যোগটা সেটা কিন্তু ক্লিয়ার আছে। দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে যে রেখাগুলো আপনার ক্ষেত্রে দেখাবো সেটা হচ্ছে লাক লাইন। লাক লাইনের যে প্রধান ক্ষেত্রটা এখান থেকে পুরোপুরি উপস্থিত হয়ে এই পর্যন্ত চলে গেছে। এটা হচ্ছে দেখার মতো বিষয়। 2 নম্বর দেখুন, হয়তো আপনার এই ক্ষেত্রে এই রেখাটা অনেক বেশি খারাপ আছে, কিন্তু তারপরেও অত বেশি খারাপ নেই যতটা বেশি এখানে দেখা যাচ্ছে। অতএব এক্ষেত্রে কিন্তু সরকারি চাকরির যোগ ক্লিয়ার দেখা যাচ্ছে। 2 নম্বর বিষয়, পিতার সাথে মতভেদের বর্তমান জায়গাটা উপস্থিত হয়ে আছে আপনার ক্ষেত্রে, কারণ এখানে ক্রস সাইন হয়ে আছে। আর তার সাথে আপনার যোগ্যতা অনুযায়ী কাজের জায়গাটা কিন্তু বর্তমান সময় পাচ্ছেন না, কারণ এখান থেকে এই পর্যায়ে গিয়ে এই রেখাটা এই পর্যন্ত চলে গেছে। সেজন্য মঙ্গল টু, বিশেষ করে বাইরের মঙ্গল টু সূর্য যখনই কানেক্ট হবে সেটা কিন্তু কখনোই, বাইরের নয় ভেতরের মঙ্গল টু সূর্য যখনই কানেক্ট হবে সেটা কিন্তু কখনোই ভালো রেজাল্ট দেবে না, এটা মনে রাখবেন। অতএব বর্তমান ক্ষেত্রে আপনার যোগ্যতা অনুযায়ী কর্মফল পেতে গেলে অনেক বেশি কষ্ট করতে হবে, অতএব অনেকটা বেশি চেষ্টা করার দরকার আপনার, কারণ কাজের ক্ষেত্রে প্রচুর পরিমাণে বাধা আছে। সেই জন্য এক কথায় বলবো যে চেষ্টা চালিয়ে যাওয়াটা আপনার ক্ষেত্রে সবথেকে বেটার হবে। পরবর্তী বিষয়ের ক্ষেত্রটা আমি ধীরে ধীরে আপনার ক্ষেত্রে বলার চেষ্টা করব। প্রথম যে বিষয়টা দেখুন, এ স্থানে এসে একটা চতুর্ভুজ টাইপের সাইন আছে, খুবই প্রবল সাইন এবং খুবই সুন্দর সাইন। ত্রিভুজ টাইপের সাইন দেখা যাচ্ছে, হয়তো অতটা বেশি ক্লিয়ার নেই, তবু মনে হচ্ছে কিছুটা হলেও ক্লিয়ার। এই ক্ষেত্রটায় সবথেকে বড় সহযোগ করছে আপনার চাকরির ক্ষেত্রটা তৈরি করার জন্য। আপনি সরকারি চাকরি হিসেবে কোশ্চেন করেছিলেন, প্রথম যে কোশ্চেনটা ছিল যে বর্তমানে আমার বয়স প্রায় 23 কাছাকাছি এবং সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি, আমার ভাগ্যে কি আদৌ সরকারি চাকরি আছে, সেই কোশ্চেনটা আপনি করেছিলেন। ঠিক আছে, আছে, নেই বলবো না। আমি কেন বলছি, দুটো কারণ দেখিয়ে দিই আপনার হাতের ক্ষেত্রে। এখান দিয়ে যেহেতু এই সাইনটা এখানে গেছে, এখান থেকে এই সাইনটা এখানে গেছে, খুবই ভালো। এটা হচ্ছে লাক লাইন। সূর্য রেখার থেকে যদি কোনো রেখা লাক লাইনকে টাচ করে সেটাই অনেক বড় যোগ তৈরি হয়ে যায়, কিন্তু এখানে একটা চতুর্ভুজ সাইন, এখান থেকে এখানে একটা চতুর্ভুজ সাইন দেখেছেন, একটা সূর্য একটা মঙ্গল। এই যে দুটো চতুর্ভুজ পরপর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার প্রধান কারণ সরকারি চাকরি পাওয়ার। আর তার সাথে কিছু জিনিস লক্ষ্য করুন, আপনার হাতে খুব ভালো যোগ আছে, লক্ষ্মী যোগ আছে, এবং এমনকি কিছু কিছু কানেক্টেড রেখা আমি আপনার ক্ষেত্রে দেখিয়ে দেবো। যেমন রাহুর ক্ষেত্রটা কতটা সুন্দর। যদি রাহুর ক্ষেত্র খারাপ থাকতো তাহলে কিন্তু সরকারি চাকরি আপনি পেতেন না। প্রথম বিষয় হচ্ছে এটা। দ্বিতীয় বিষয়ের ক্ষেত্রে লক্ষ্য করুন, এখানে কিন্তু ওভারল্যাপিং রেখার মতো লাগছে, কিন্তু এটা ওভারল্যাপিং রেখা না। একটা রেখা একদিক থেকে কেটে বেরিয়ে গেছে, আর একটা রেখা আর এক দিক থেকে কেটে যাওয়ার চিন্তাভাবনা করছে। অতএব একটাই কথা বলবো, 30-র কাছের থেকে কোনো একটা প্ল্যান অথবা প্রোগ্রাম অনুযায়ী সেখান থেকে আপনি দুটো বিজনেসকে অথবা দুটো কর্মকে একসাথে টানার চেষ্টা করছেন বা করছেন বলা ভুল হলো, করবেন। কারণ বয়স আপনার হচ্ছে 23+, অর্থাৎ 24। এখানে ব্যাপারটা হচ্ছে 30-এর কাছাকাছি গিয়ে বড় ধরনের একটা আর্থিক লোকসান বা আর্থিক হানি আপনার ক্ষেত্রে হতে পারে, অনেক বেশি বড় একটা ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন, এটাই আপনার পথ চলা শুরু হবে। পরবর্তী কোশ্চেন, বিবাহ সম্বন্ধে। খুবই ভালো। বিবাহ রেখাটা তো এখানে ক্লিয়ার হচ্ছে না, আমি অন্য হাত থেকে দেখার চেষ্টা করব যে আপনার বিবাহ রেখাটা কতটা ভালো আছে অথবা ভালো নেই। এক্ষেত্রে দেখুন, বিবাহ রেখার ক্ষেত্রে দুটো রেখা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, একটা এখানে আর একটা এখানে, খুবই ভালো। প্রথম রেখার যে সাইনটা সেটা কিন্তু আপনার 25-এর কাছাকাছি দেখা যাচ্ছে, আর দ্বিতীয় রেখার যে সাইনটা সেটা কিন্তু আপনার প্রায় 35-এর কাছে দেখা যাচ্ছে। যাই হোক, দুটো রেখা আছে, এটা ক্লিয়ার দেখতে পেলাম। এখান থেকে আমি দেখার চেষ্টা করব, বুধের ক্ষেত্রে কিন্তু এই পর্বে একটা তিলও দেখতে পাচ্ছি। লাস্টের পর্বে আমি আপনাকে বুঝিয়ে বলে দিই, তাহলে বুঝতে পারবেন। যদি বিজনেসের দিকে যেয়ে থাকেন সেখানে একটু অসুবিধা তৈরি হবে। এখানে একটা আবসা তিল ওই হাতের ক্ষেত্রে ক্লিয়ার দেখা যাচ্ছিল এখানে। অতএব যেহেতু আবসা সাইনটা আছে, দ্বিতীয় কথা হলো 25 বছরের বয়সের কাছাকাছি যে বিয়েটা হবে সেটা যদি হার্টলাইনকে টাচ করে যায় তাহলে কিন্তু একটা মারাত্মক খারাপ সম্বন্ধ, বা সেটা কিন্তু খুব একটা বেশি দিন টিকবে না, এরকম একটা প্রবলেম। এখানে বিষয়টা হচ্ছে, প্রথমে যে তিলটা আছে এই তিলটা কিন্তু আত্মীয় স্বজনের সাথে মতভেদ তৈরি করবে, বিজনেস করতে গেলে প্রবলেম তৈরি করে দেবে, আর আপনি কিন্তু আপনার জায়গায় স্থির থাকতে পারবেন না। অর্থাৎ আপনার যে পরিমাণ যাওয়ার যোগ্যতা ছিল বা যতদূর হাঁটার ক্ষমতা ছিল সেই পরিমাণ হাঁটতে কিন্তু আপনাকে দেবে না, পরিষ্কার কথা। এক তো আত্মীয় স্বজনের বাধা প্রচণ্ড পরিমাণে উপস্থিত হবে। আমি আরও একটা বাধা আপনার ক্ষেত্রে দেখিয়ে দিই, যেটা হয়তো আত্মীয় স্বজনের থেকে প্রাপ্ত হতে পারে, অথবা আত্মীয় স্বজনের থেকে মনোমালিন্য বা সেরকম ধরনের একটা জায়গা পরিস্থিতি তৈরি হতে পারে। সেটা হচ্ছে এখনও পর্যন্ত ঠিক আছে, কারণ এই রেখাটা এখনও পর্যন্ত অত বেশি ক্লিয়ার হয়নি, তবে আমার মনে হয় আর বেশি দিন নেই ক্লিয়ার হতে, কারণ এখানে লাগেনি।
যদি লেগে যায় এই সমস্যাটা প্রবল হবে, আপনি কিন্তু আত্মীয় স্বজনের থেকে ধোঁকাপ্রাপ্ত হতে পারে আপনার, অথবা তাদের সাথে মতভেদ তৈরি হয়ে যেতে পারে, অথবা তাদের সাথে খারাপ যে সমস্যাটা সেটা তৈরি হয়ে যেতে পারে। তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে সমানভাবে মেশার যে জায়গাটা সেটা হয়তো আপনার ক্ষেত্রে নাও থাকতে পারে। বুঝতে পেরেছেন? এবার বিবাহ জীবনটা কিন্তু একেবারে খারাপ যাবে না আপনার। বৃহস্পতি ভালো আছে, মঙ্গল ভালো আছে, শুক্র ভালো আছে, বুধ ভালো আছে, অতএব বিবাহিত লাইফ আপনার খুব ভালো যাওয়ার কথা। কিন্তু মেইন ব্যাপারটা এখানে দাঁড়িয়ে যাচ্ছে যে বৃহস্পতি যে জায়গাটা খুবই সংকীর্ণ এবং খুব ছোট্ট জায়গার ভিতর নিয়ে অবস্থান করছে, এই জায়গাটা কি হয়, এরা কিন্তু অন্যদের ফ্যামিলি দেখে চিন্তা করতে হয় যে ওদের ফ্যামিলির মতো যদি আমার ফ্যামিলি হতো তাহলে মনে হয় ভালো হতো। এরকম একটা আফসোস সারা জীবন ধরে থেকে যায়। আর এরকম আফসোস থাকা মানে বুঝতে পারছেন যে ফ্যামিলি লাইফটা কতটা বেশি খারাপ অথবা ভালো হবে। ভবিষ্যৎ কেমন হবে? মোটামুটি ভালো না খুব দুঃখ দুর্দশাপূর্ণ? ভবিষ্যৎ আপনার ক্ষেত্রে খুবই ভালো হবে, তার কারণ ওভারল্যাপিং রেখা যে 30 বছরের থেকে চালু হচ্ছে তারপরের থেকে। কিন্তু হ্যাঁ, সংঘর্ষপূর্ণ জীবন আপনার থাকবে। দুঃখ দুর্দশা নেই এমন মানুষ খুব কম পাওয়া যায় পৃথিবীতে। অতএব এটা বলে আমি আপনাকে সান্ত্বনা দিতে চাই না যে আপনার জীবনে দুঃখ নেই, এটাই ব্যাপার। তবে বাধাটা অনেক আসবে, বাধাটা কাটিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে, এটা হচ্ছে মেইন বিষয়। শরীর স্বাস্থ্যের ব্যাপারটা ভালো যাবে, এ বিষয়ে আমি ক্লিয়ার যে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা বাকি যে জীবনটা, তবে 30 পরের থেকে ক্লিয়ার যাবে। 42 এর কাছাকাছি গিয়ে কিংবা 43 এর কাছাকাছি গিয়ে কোনো একটা অপারেশন টাইপের যোগ দেখতে পাচ্ছি। তারপরের থেকে একটু দুর্বলতর জায়গা প্রকাশ হতে পারবে এবং সেখান থেকে বেশ কিছুটা বছর আপনার ক্ষেত্রে অনেক বেশি শারীরিক অসুবিধার জায়গাটা তৈরি হতে পারে। ঠিক আছে? কোনো একটা কারণে ছোটোবেলায় পড়ে যাওয়া অথবা কোনো একটা কারণে হাঁটুর নিচে দেখবেন বড় একটা কাটা দাগ আছে আপনার, মনে হচ্ছে ডান হাঁটুর নিচেতে। যাই হোক, পরবর্তী বিষয়টা আমি ক্লিয়ার করে বলি। আপনার কিন্তু ছোটোবেলায় কোনো একটা বড় ব্যাধির জায়গা উপস্থিত হয়েছিল, যেটা থেকে হয়তো কাটিয়ে আসতে পেরেছেন এখনও পর্যন্ত, কিন্তু মাথার ভিতরে সেই দাগটা থেকে গেছে। মাথার ভিতরে মানে ব্রেনে। হয়তো আপনি তখন যদি না বুঝে থাকেন তাহলে আপনার নেই, যদি বুঝে থাকেন তাহলে আছে। গাড়ি বাড়ি ইত্যাদি খুব ভালো হবে, নিজস্ব বাড়ি হবে, নিজস্ব গাড়ি হবে, সুন্দরী নারীও হবে, কারণ আপনার শুক্র খুবই ভালো আছে, উচ্চস্থ আছে। তার সাথে সাথে এই জায়গাটা সব থেকে প্রবলেমজনিত জায়গা হচ্ছে আপনার হাতে, সেটা হচ্ছে কেতুর অবস্থান। সব থেকে খারাপ যদি কোনো গ্রহ থেকে থাকে সেটা কেতু, এটা মনে রাখবেন। আপনি যা ভালো বোঝেন সেটা বলার কথা বলেছেন অবশ্যই। এখানে একটাই কথা বলবো, বর্তমানে প্রচণ্ড পরিমাণে কনফিউশন, আর কিছু রোগের উদ্ভব এমনভাবে হয়ে যাবে যার প্রতিকার খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে দাঁড়াবে আপনার ক্ষেত্রে। রোগাগ্রস্ত শরীর নিয়ে দিয়ে জীবনে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে থেকে থাকবে। আড়ি রেখা যেহেতু আছে, প্রচুর পরিমাণে বাধার ক্ষেত্রে উপস্থিত হবে বাস্তবিক জীবনে, সে বাধাগুলোকে ঠেলে এগোতে হবে আপনাকে ধীরে ধীরে। এটা শুধুমাত্র আপনার বাস্তবিক লাইফের ক্ষেত্রে বলতে গেলে ফ্যামিলি লাইফের ক্ষেত্রেও কিন্তু হবে। এই যে রেখাগুলো দেখতে পাচ্ছেন না, এগুলোও কিন্তু খুব একটা বেশি ভালো রেখা আমি বলবো না। যাদের ক্ষেত্রে এরকম টাইপের খাড়া রেখা থাকে তাদের কিন্তু একটা দিক থেকে প্রচণ্ড অসুবিধা যোগ তৈরি হয়। সেটা হচ্ছে এটা যে ইগো কোয়ালিটিটা থাকবে, ইগোটা একটু বেশি থাকবে। তার কারণ এখানে কিন্তু একটু বেশি কম জায়গা নিয়ে অবস্থান করছে, তার বাদেও অনেকটা বেশি উচ্চস্থ হয়ে আছে। বৃহস্পতি উচ্চস্থ হওয়া মানে অহংকারের মাত্রাটা বেড়ে যাওয়া। আর তার সাথে সাথে এই রেখাগুলো যখনই থাকছে আর কোনো একটা রেখা দ্বারা কেটে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু হবে। তবে হ্যাঁ, বর্তমান সময়ে আপনার যে নামটা সেটাও কিন্তু ধরে রাখতেও সাহায্য করবে, এটাও মনে রাখবেন। যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থাকে তাহলে কিন্তু এটা হয়ে থাকে। শনির ক্ষেত্রে আড়ি রেখা, এটাও মেন্টালি টর্চার প্রচণ্ড পরিমাণে করাবে, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনার একাকী থাকতে সাহায্য করবে, বা আপনি বারবার একাকী থাকতে চাইবেন, কারোর সাথে মেশার জায়গাটা অত বেশি থাকবে না। তৃতীয় ব্যাপার হচ্ছে যতটা কাজে এগিয়ে যাবেন তার থেকে বেশি মাঝে মাঝে পিছিয়ে যেতে হবে। বর্তমান সময়ের কথা বলছি, অতটা বেশি এগোতে পারবেন না যতটা বেশি আপনি চাচ্ছেন, কারণ পদে পদে আপনাকে কিন্তু অনেক বেশি বাধা দেওয়া হবে। তবে হ্যাঁ, খুব ভালো এবং সুন্দর কিছু সাইন আছে। আমি এই চতুর্ভুজ সাইনটা আপনার ক্ষেত্রে দেখালাম একটু আগে। এটা হচ্ছে রবির ক্ষেত্র। শনির ক্ষেত্র একটু সংকীর্ণ হয়ে আছে, সেজন্য জীবনে মানসিক কষ্টটা থাকবে, চাপটা থাকবে।
এখানে এই যে চতুর্ভুজ সাইনটা, এটা হচ্ছে পূর্ণরূপে রবির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন। সব থেকে ভালো যদি কোনো সাইন থেকে থাকে সেটা হচ্ছে এটা। অতএব আপনি এটা ধরে রাখতে পারেন যে আপনার চাকরি কিন্তু নিশ্চিত। তবে সরকারি চাকরির ক্ষেত্রে সামান্য পরিমাণে বাধা উপস্থিত হবে, এটাও আপনি মনে রাখবেন। বেসরকারি চাকরির ক্ষেত্রে সেটা কিন্তু হবে না। তবে হ্যাঁ, চাকরি আপনার নিশ্চিত, এটাও কিন্তু ক্লিয়ার, সেটাও মনে রাখবেন। চতুর্ভুজ সাইন মানে শুধুমাত্র চাকরি নয়, নিজের মান, নিজের সম্মান, নিজের প্রতিপত্তিটা বজায় রাখতে সক্ষম হবেন, নিজেকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন, আপনার লিডারশিপ কোয়ালিটিটা আপনার ভিতরে প্রচুর পরিমাণে থাকবে, এবং সবাইকার সামনে নিজেকে জাহির করার বা সবাইকার সামনে নিজেকে উপস্থিত করার ক্ষমতাটা আপনার ভিতরে থাকবে। একটা তেজ আপনার ভিতরে কাজ করবে, তেজ এবং ক্ষমা এবং দয়া, এই সমস্ত বিষয়ে। পিতার সাথে সম্বন্ধটা মোটামুটি ভালোই থাকবে, একেবারে খারাপ নয়। পরবর্তী বিষয়ের ক্ষেত্রটা যদি আসা যায়, সেটা হলো আপনার ক্ষেত্রে বুধের পর্যায়। বুধের পর্যায়টা একবার লক্ষ্য করবেন, এতটা সুন্দর বুধের পর্যায় হয়ে আছে। এই ক্ষেত্রে বুধটা কিন্তু অনেকটা বেশি জায়গাও নিয়ে নিয়েছে। বুদ্ধির কারক গ্রহ বুধ, 5 জন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতাটা জগাবে বুধ। বুধ আপনাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে আপনার বাস্তবিক জীবনে। বুধ আপনাকে ততটাই বেশি সফলতা দেবে যতটা চাচ্ছেন তার থেকে বেশি। বুধের জায়গাটাও বড় আছে এবং বুধের অনেকটা বেশি জায়গা নিয়ে অবস্থান করছে, তাছাড়া অনেক বেশি উচ্চস্থ আছে। কূটনৈতিক বুদ্ধিসম্পন্ন হয়ে থাকবেন আপনি অনেক। যে কোনো কাজের ক্ষেত্র দিয়ে যে কোনো প্ল্যান প্রোগ্রাম যে কী করে বের করবেন সেটা অন্যদের যাতে চোখে পড়বে না, তার আগে আপনি বের করে ফেলতে পারবেন। এতটা বেশি চালাকের থ্রু দিয়ে বা এতটা বেশি চালাক আপনি থাকবেন। আরেকটা জিনিস কি, 5 জন মানুষের সামনে কথা বলার ক্ষমতা, এটা প্রথমে বললাম। সব মানুষের সাথে সমান তালে মেশার ক্ষমতাটা কিন্তু আপনার প্রচুর পরিমাণে থাকবে, প্রত্যেকটা মানুষের সাথে প্রপারলি মেশার যে ক্ষমতাটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে থাকবে। তার বয়স আপনি দেখবেন না, অথবা তার যে যেমন বয়সের হোক বা যেমন ধরনের হোক, তার সাথে ঠিক তেমন ব্যবহার করা বা ঠিক তেমনভাবে মেশার যে ক্ষমতাটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে আপনার ভেতরে থাকছে। যদি ক্রস সাইনটা না হতো তাহলে কিন্তু একটা বেটার রেজাল্ট বাস্তবিক জীবনে পেয়ে যেতেন আপনি। এখানে এই সাইনটা যদি মাসের সাইন হয় তাহলে তো প্রচুর ইনকাম করবেন আপনি, প্রচুর, আনলিমিটেড। তার কারণ আপনার শনি ভালো আছে, আপনার বৃহস্পতি ভালো আছে। পরবর্তী বিষয়টা দেখব আপনার মঙ্গলের স্থানে। মঙ্গলের স্থানটা খুব ভালো আছে, অনেক বেশি বড় আছে এবং প্রবল হয়ে আছে। সব মানুষের সাথে সমান তালে মেশার ক্ষমতাটা থাকছে, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যেহেতু আপনার মঙ্গল অনেক বেশি উচ্চস্থ আছে এবং নতুন নতুন মানুষের সাথে মেশার ক্ষমতাটা থাকছে, হয়তো জায়গা একটু কম নিয়ে নিয়েছে, সেই জন্য প্রবলেমটা মাঝে মাঝে ফেস করতেই হবে। আসা যাক চন্দ্রের ক্ষেত্রে। চন্দ্র কিন্তু অনেক কিছুই নির্ভর করে, পুরো শরীরের ক্ষেত্রে চন্দ্রের একটা বড় গুণ আছে। এই ক্ষেত্রে মায়ের শারীরিক অসুস্থতার যোগটা প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছি, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে চন্দ্রটা অতিরিক্ত খারাপ থাকার জন্য মেন্টালি টর্চার তো এখান থেকে দিচ্ছে, মানসিক অত্যাচারটা প্রচুর পরিমাণে চলবে আপনার ভেতরে। মানে মানসিক অত্যাচার বলছে, টেনশনের জায়গাটা প্রচুর পরিমাণে হয়ে থাকবে আপনার ক্ষেত্রে। তবে হ্যাঁ, ভ্রমণের দিকে আপনার চাহিদাটা থাকবে, কিন্তু প্রত্যেকটা ভ্রমণের আগে কিন্তু আপনার প্রচুর পরিমাণে বাধা আসবে। এই জায়গাটাও আপনি খেয়াল রাখবেন। একটা কথা বলি, এক্ষেত্রে এই রেখাটা যখনই এই পর্যায়ে পৌঁছে এই রেখাকে টাচ করার চেষ্টা করছে, এর মানে মনে রাখবেন যে আপনি কিন্তু সাকসেস বা সফলতার পথে হাঁটছেন, এমনকি বিদেশের থেকে ধনযোগ আপনার ক্ষেত্রে তৈরি হচ্ছে। সবথেকে বড় ব্যাপার, জীবনের অধিকাংশ সময় কিন্তু আপনার বাড়ির বাইরে কাটাতে হতে পারে, অথবা আপনার বেশিরভাগ ইনকামটা কিন্তু আপনার বাড়ির বাইরেই হবে, এ বিষয়ে আমি নিশ্চিত। শুক্রের স্থানটা অতিরিক্ত বড়, সুখপ্রাপ্তি হবে, তবে এখন যে পর্যায়ে আছেন সেই পর্যায়ে যদি থাকেন তাহলে বেটার হবে। এবার বহু অ্যাফেয়ার্সে জড়িয়ে যাওয়ার একটা চিহ্নও কিন্তু দেখতে পাচ্ছি। আপনি যদি সেই পথে হাঁটেন তাহলে ভবিষ্যৎটা কিন্তু অন্ধকার হয়ে যাবে, কারণ এখন পর্যন্ত আপনার লাক লাইনের স্থিতি ঠিক আছে, খারাপ হবে না, পয়সা পাবেন, কিন্তু বাধা কিন্তু সেই পরিমাণে আসবে। এক পা এগোতে গেলেও কিন্তু 1000 বার চিন্তা ভাবনা করতে হবে, যদি শুক্র এর থেকেও বেশি জাল হয়ে যায় বা খারাপ হয়ে যায়, তাহলে এখন পর্যন্ত ঠিক আছে। শুক্রের ক্ষেত্রে উচ্চস্থ থাকলে সুখপ্রাপ্তি হয়ে থাকবে জীবনে, বাড়ি গাড়ি ইত্যাদি প্রচুর হয়ে থাকবে। রিল্যাক্সেবল লাইফের দিকে বেশি ঝুঁকে গিয়ে থাকবেন, স্ত্রী বা পত্নী খুব সুন্দর হবে, সব দিক থেকে একটা ভালো জায়গা বা স্থিতি আপনার ক্ষেত্রে তৈরি হবে। ফ্যামিলির ক্ষেত্র থেকে একটা ভালো জায়গা আপনার ক্ষেত্র থেকে কিন্তু তৈরি হচ্ছে। কিছু রেখা কেটে কেটে যাচ্ছে,
এগুলো সাময়িকভাবে বর্তমান সময়ে ক্ষতিগ্রস্ত করবে, কারণ আপনার বয়স 23 আছে, অতএব 23 বছরের 24 কিংবা 25-এর থেকে শুরু করে 24-এর থেকে শুরু করে প্রায় 30 বছর বয়স পর্যন্ত শারীরিক অসুস্থতার যোগটা একটু বেশি থাকতে পারে, এটাই বিষয়, অনেকটা বেশি। তারপরে গিয়ে কিন্তু ধীরে ধীরে ঠিক হবে। এবং এই বয়সটাতে আপনাকে একটু সাবধান থাকা উচিত, বিশেষ করে বাইরের খাবার একদম খাবেন না, এটা আপনার ক্ষেত্রে সবথেকে বেশি খারাপ সাইন এই ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছে। গ্যাসের একটা প্রবলেম বা শারীরিক অসুস্থতার প্রবলেম অথবা ভিটামিনের কমি এরকম জাতীয় জিনিসটা কিন্তু এক্ষেত্রে খুব বেশি দেখিয়ে দিচ্ছে আপনার হাতের ক্ষেত্রে। আসা যাক কেতুর ক্ষেত্রে, দেখুন রাহুর পর্ব একেবারে খারাপ নয়, একটা চতুর্ভুজ সাইন আছে আপনার লাইফ লাইনকে ঘিরে, সেহেতু জীবনে উন্নতির যোগটা কিন্তু দেখিয়ে যাচ্ছে, এটাই বিষয়। আর এই ক্ষেত্রে এই চতুর্ভুজটা যদি ক্লিয়ার হয় তাহলে এখান থেকেও কিন্তু হঠাৎ প্রাপ্তির যোগটা আপনার ক্ষেত্রে নির্দেশ করবে। এখন ব্যাপারটা হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে কেতুর জায়গা একটা মৎস্য সাইন আছে, খুবই ভালো সাইন, এবং এটা লাক লাইনকে কেন্দ্র করে গড়ে উঠেছে, অতএব জীবনে এগিয়ে যাওয়ার যে রাস্তাটা সেটা তৈরি হয়ে যাচ্ছে। এখানে মেইন যে বিষয়টা আমি বলবো কেতুর ক্ষেত্রে এই ক্ষেত্রটা লক্ষ্য করুন। এত বেশি নিচস্থ কেতু, যত বেশি নিচস্থ কেতু তত বেশি কনফিউশন, যত বেশি নিচস্থ কেতু তত বেশি ব্যর্থতা, যত বেশি নিচস্থ কেতু তত বেশি দিশাহীন হয়ে যাওয়া, যেটা আপনার ক্ষেত্রে ঘটে চলেছে। এটা আমি আগে একবার বলেছি যে এরকম টাইপের সাইন থাকলে তাদের কিন্তু পুরনো রোগের প্রাদুর্ভাব হয়ে থাকে, এবং যে রোগটা তারা খুঁজে পায় না, এমনকি ডাক্তারেও পায় না, রিপোর্টেও পায় না, অথচ সেই রোগটা আপনার ভিতরে আছে, আপনাকে ভোগ করতে হবে। তার একটা প্রধান কারণ কিন্তু প্রধান জায়গা কিন্তু কেতু দিয়ে দেয়, এই জিনিসটা মনে রাখবেন। রোগ হচ্ছে খুঁজে পাচ্ছেন না, এমনকি কিছুতে ধরা পড়ছে না, এখানে কিন্তু জ্যোতিষশাস্ত্রের ভূমিকাটা বুঝিয়ে দেয়। দ্বিতীয় ব্যাপার হলো আপনি যেহেতু অনেক কম বয়সে হাত দেখাচ্ছেন, খুবই ভালো, এখন থেকে প্রিপেয়ার্ড হয়ে যান, অ্যালার্ট হয়ে যান, তাহলে হয়তো ভবিষ্যতে একটা ভালো জায়গায় পৌঁছানোর চান্সেসটা অনেকটা বেশি হয়ে থাকবে। এখানে চতুর্ভুজ সাইনটা যেহেতু আপনার হাতে আছে, লাস্ট বয়স একদম লাস্ট লাইনে, অতএব কিন্তু আপনার হঠাৎ প্রাপ্তির যোগটা কিন্তু মাঝে মাঝে থেকে যাবে, সব দিক থেকে, যে দিক থেকে হোক না কেন সব দিক থেকে। দ্বিতীয় যে ব্যাপারটা আমি বলবো, এখানে একটা ত্রিভুজ সাইন দিয়ে তৈরি হচ্ছে, অর্থাৎ পিতার তৈরি বড় ঘরে কিন্তু অথবা ফ্ল্যাট বাড়িতে কিন্তু আপনি থাকতে পারবেন। এখানে বিষয়টা হচ্ছে এই সাইনটা যাদের অনেক বেশি ক্লিয়ার হয়ে থাকে তারা কিন্তু প্রমোশন যোগটা তাদের ক্ষেত্রে বুঝিয়ে দেয়, অতএব আপনি নিশ্চিন্তে থাকুন, জীবনের একটা সময় গিয়ে কিন্তু প্রমোশন যোগটা অনেকটা বেশি হয়ে যাবে, এবং আপনার বাস্তবিক যে লাইফটা সেটা অনেক বেশি সুগম হয়ে যাবে। এখানে রেখাগুলোর ক্ষেত্রগুলো বিচার করলে দেখা যায় এই রেখাটা অনেকটা বেশি দূরে অবস্থান করার জন্য এই জায়গাটা কিন্তু অনেক বেশি জায়গা নিয়ে নিয়েছে, অতএব প্রত্যেকটা গ্রহ আপনার ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট এই ক্ষেত্রে দিয়ে দিচ্ছে, খুবই ভালো সাইন। আর এটা এই পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য আপনি কিন্তু ফ্যামিলি পয়সা দুটোকে সাথে নিয়ে চলার একটা ক্ষমতা বেশি হয়েছে। আমার মনে হয় শনির নিচে থেমে আছে, শনির নিচে যদি থেমে থাকে তাহলে শুধুমাত্র অর্থটাকে আপনি সবসময়ের জন্য বেশি করে দেখবেন বা দেখেন। বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখভাল করার বা তাদেরকে সাথে নিয়ে চলার একটা ইচ্ছে এখনও পর্যন্ত প্রবল আছে আপনার ভেতরে, সব থেকে বেটার সাইন। আর এখান থেকে হার্ট লাইনের ক্ষেত্রটা একটু বেশি ডার্ক হয়ে থাকার জন্য এটা কিন্তু ক্লাইমেট চেঞ্জের সাথে সাথে একটা অসুস্থতার লক্ষণ আপনার ক্ষেত্রে বুঝিয়ে দিচ্ছে। পরবর্তী যে রেখাটা সেটা হচ্ছে আপনার হাতে মস্তিষ্ক রেখা, খুবই ভালো সাইন। মস্তিষ্ক রেখা যাদের অনেক বেশি প্রবল হয়, অনেক বেশি ক্লিয়ার হয়, মস্তিষ্ক রেখাটা কিন্তু পুরোপুরি মঙ্গলের থেকে উত্থিত হয়নি, আপনার এখানের থেকে উত্থিত হয়েছে। এই টাইপের মস্তিষ্ক রেখা যদি কারোর হাতে থেকে থাকে তাদের অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যে তাদের যে কোনো প্রকারে কাজ দেওয়া হোক না কেন সেই কাজটা খুব সুচারুরূপে কমপ্লিট করে দেয়, প্রথম ব্যাপার। আর কাজের রেজাল্টটা পাওয়ার জন্য খুব উৎসুক হয়ে থাকে, সেজন্য ব্যবসাটা এদের ক্ষেত্রে ভালো হয়, কারণ এরা সবসময় রেজাল্টের দিকে মনোযোগটা বেশি দেয়, যে কী করে কাজের রেজাল্ট পাবো, এবার কাজটা কত সুন্দরভাবে করবো সেই রকম বিষয়টা কিন্তু এদের কাছে থাকে না বললেই চলে। এই পর্বটা খুবই ভালো আছে, অথবা এটা আমি বর্ণনা করে দিয়েছি, অসুবিধা নেই। পরবর্তী যে বিষয়টা আপনার হাতে এম সাইন, এম সাইনটার ক্ষেত্র কিন্তু প্রায় 60-70% মানুষের হাতে এম সাইন থাকে। এম সাইন মানুষটা দৃঢ় প্রতিজ্ঞ থেকে থাকে, এরা যে কোনো কাজ সহজে করতে চায়। আরেকটা জিনিস কি, যাদের হাতে এম সাইন দেখা যায় না কেন, তারা যদি একটু বেশি আলসে হয়ে যায় তাহলে কিন্তু এদের ক্ষেত্রে জীবনে উন্নতি হয় না। 36-এর পরে গিয়ে কিন্তু আপনার উন্নতিটা অনেক বেশি প্রবল দেখিয়ে দিচ্ছে আপনার হাতের ক্ষেত্রে এম সাইন থাকার জন্য। এখান থেকে এই রেখাগুলোও কিন্তু ক্লিয়ার আছে, এবং এখান থেকে এই রেখা পর্যন্ত যদি এটা পৌঁছে যায় তাহলে এই বয়স পর্যন্ত আপনি প্রোটেকশান পেয়ে যাচ্ছেন, এই বয়স পর্যন্ত কোনো রকম শারীরিক অসুস্থতার যোগ কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হবে না। পরবর্তী বিষয় হলো এটা এই পর্যায়ে দেওয়ার জন্য হজমের একটা গোলমাল হতে পারে। আর এখানে
প্রথম যে রেখাটা মোটামুটি ক্লিয়ার আছে, প্রথম রেখাটা যাদের অনেক বেশি ক্লিয়ার থেকে থাকে তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, এদের জীবনে কিন্তু উন্নতি, প্রগতি, সাকসেস তো হয়ে থাকে, কিন্তু তারপরেও স্বাস্থ্যটা কিন্তু খুব ভালো হয়ে থাকে মোটামুটি। বর্তমান সময়ে কিন্তু অত বেশি নেই, কারণ এই ক্ষেত্রে জব সাইনগুলো কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতে। দ্বিতীয় বিষয়ের ক্ষেত্রটা আপনি লক্ষ্য করবেন আপনার হাতে এই সাইনটা, এটা হলো অর্থের রেখা, এটাও খুব সুন্দর আছে। এবং 3 নম্বর যে সাইনটা, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সাংসারিক জীবনের যে সাইনটা বা রেখাটা সেটা। আঙুলের ক্ষেত্রগুলি, এই আঙুলের উচ্চতাটা এই আঙুলের থেকে অনেকটা বেশি থাকার জন্য জীবনে হিম্মতি স্বভাবটা অনেক বেশি থাকবে, এগিয়ে যাওয়ার লক্ষণটা অনেক বেশি থাকবে, সাকসেস বা সফলতার জায়গাটাও তৈরি হয়ে থাকছে। তবে রিস্ক অতিরিক্ত নেবেন না, সেটা আপনার ক্ষেত্রে খারাপ হতে পারে। একটুখানির জন্য হলেও ফ্যামিলির প্রতি টানটা কম থাকবে, আর বাইরের প্রতি টানটা কিন্তু বর্তমানে অতিরিক্ত পরিমাণে থাকবে, সেটা কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি। আর তার সাথে সাথে আপনি যা চাইছেন সেই অনুযায়ী হচ্ছে না, এদিক ওদিকে বিনা কারণে অনেক বেশি ঘুরতে হচ্ছে, কোনোরকমভাবে ততটা বেশি রেজাল্ট পাচ্ছেন না যতটা আপনি চাইছেন। স্পষ্ট বা ক্লিয়ার কাট ভাষায় কথা বলার যে ক্ষমতাটা, সেটাও প্রচুর পরিমাণে আপনার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। আর এই ক্ষেত্র থেকে আরও একটা কথা বলি, এই আঙুলগুলো কিন্তু সম্পূর্ণ প্রায় সমান তালে আছে, তো জীবনে উন্নতির যোগটাও তৈরি হচ্ছে, এবং কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজ করার একটা প্রবল ইচ্ছে কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হয়ে আছে। লাস্টের যে সাইনটা, সেটা কিন্তু প্রণয় রেখা আপনার হাতের ক্ষেত্রে। লজিক এবং যুক্তি দিয়ে কথা বলার ক্ষমতাটা কিন্তু আপনার ক্ষেত্রে থাকছে। আশা করছি কম বেশি একটা ধারণা পেয়ে গেছেন, এবং আমি পুরো ডিটেলসে বলার চেষ্টা করলাম এক একটা রেখার সূত্র ধরে। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।